সাবস্ক্রাইব করুন আজাদাই টিপার বেল আইকনটি বাজিয়ে দিন এবং অলে ক্লিক করুন আমাদের চ্যানেলের সকল ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে পেপার ব্যাগ তৈরি করা দেখিয়েছিলাম কেডিপির জন্য। আজকে দেখাবো যে হার্ড কভার কিভাবে তৈরি করতে হয়। আর ভিডিওগুলো যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছিল, তা আমি নিজেই চিন্তা করলাম যে ভিডিওটা শর্ট করব এখন থেকে। তো তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো ইনশাআল্লাহ শুরুতে যেটা করতে হবে, আমাদেরকে ক্যানভাতে যেতে হবে। হ্যাঁ, তো আমি আগে দেখাই দেই। এটা হচ্ছে আমি গত বই যেটা আপলোড করেছিলাম সেটা। এখানে আপনারা আমি যেটা পেপার ব্যাগ আপলোড করেছিলাম সেটা লাইভ দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমাদের হার্ড কভার তৈরি করতে হবে। এটা হচ্ছে কেডিপির হচ্ছে বেটা ভার্সন। হ্যাঁ, তো আমরা এই হার্ড কভারটা কীভাবে তৈরি করতে হয় সেটা আজকে শিখবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে হার্ড কভার। আমি হচ্ছে অ্যামাজন গুগলে যাই। গুগলে গিয়ে সার্চ দিব কেডিপি, হ্যাঁ, কাভার সাইজ ক্যালকুলেটর। এটা দিয়ে গুগলে সার্চ করবেন। করার পর প্রথমে যে সাইজটা আসবে সেখানে যাবেন। এখানে যাওয়ার পর এখান থেকে সিলেক্ট করে দিবেন হচ্ছে হার্ড কভার। তারপরে এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপরে সিলেক্ট করবেন হচ্ছে আমি হচ্ছে হোয়াইট পেপার। তারপর পেজ টার্ন হচ্ছে লেফট টু রাইট। তারপর এখান থেকে ইঞ্চেস, ঠিক আছে। আর হচ্ছে ট্রিম সাইজটা হচ্ছে আমাদের 8.5 ইন্টু 11। হ্যাঁ, এই যে এটা আমাদের সবার নিচেরটা হবে, ঠিক আছে। এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের টোটাল পেপার হচ্ছে 116টা। হ্যাঁ, তো আমরা হচ্ছে এটা এইখানে ক্যালকুলেটে ক্লিক করলাম। হ্যাঁ, করার পরে আমাদের পুরো সাইজটা আমরা দেখতে পাচ্ছি, কাভারের সাইজটা। এখান থেকে হচ্ছে আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর আমরা হচ্ছে এটাকে ডাউনলোড করে দিব। ডাউনলোড করার পর আমরা হচ্ছে নিচে যাব, ডাউনলোডে দেখি। আচ্ছা, এই ডাউনলোডের ফাইলটা আমরা দেখতে পাচ্ছি। এটাতে আমরা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করব, ঠিক আছে। এক্সট্রাক্ট করার পর যেটা করব, জিপ ফাইলটা ডিলিট করে দেই। হ্যাঁ, তারপরে আমি হচ্ছে ক্যানভাতে যাই। যাওয়ার পরে আমি দেখব যে আমার এই যে এখানে আপনারা যে ডিজাইনগুলো ক্যানভাতে করবেন সব ডিজাইনগুলো কোথায় পাবেন। এখানে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে এখানে ইওর প্রজেক্ট, হ্যাঁ, এই নামে পাবেন আপনারা। এখানে আপনার যত ডিজাইন আপনি করেছিলেন সবগুলো এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আমি যাচ্ছি হচ্ছে আমার গত যে ডিজাইনটা হচ্ছে এই যে এইটা। হ্যাঁ, এইটা এই কাভার ডিজাইনটা, এটা আমি ওপেন করলাম। ঠিক আছে। আর এটা হচ্ছে যেহেতু আমার ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট, তো এক্ষেত্রে আমি হচ্ছে এটা রিসাইজ করতে পারবো। যাদের আপনাদের ফ্রি অ্যাকাউন্ট তারা কিন্তু রিসাইজ করতে পারবেন না। আপনারা নির্দিষ্ট সাইজটা দিয়ে করে নিতে পারবেন। আমি দেখাচ্ছি এই সাইজটা কীভাবে ক্যালকুলেট করবেন। আচ্ছা, এটা হচ্ছে আমার এই কাভারের সাইজটা, ঠিক আছে। এখান থেকে লক্ষ্য করেন, এখানে হচ্ছে ওভারঅল ডাইমেনশন একটা অপশন আছে, যে এখানে ওভারঅল ডাইমেনশন। এই ওভারঅল ডাইমেনশনের মধ্যে এখানে হচ্ছে 18.525, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের হোয়াইট, এটার সাথে আমাদের স্পাইনটা যোগ হবে। হ্যাঁ, আমি গত ক্লাসে বলছিলাম, আপনারা যদি গত ভিডিওটা না দেখে থাকেন ওটা দেখে আসবেন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। তাহলে হচ্ছে আমি 18.525 দিলাম, প্লাস এখানে স্পাইনটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 0.450। হ্যাঁ, 0.450, ঠিক আছে। আমাদের হচ্ছে 18.975। হ্যাঁ, এটা আমরা দিব হোয়াইট, ঠিক আছে। এখানে আমি গেলাম, রিসাইজে ক্লিক করলাম। এখানে হচ্ছে আমাদের হোয়াইটটা আমি চেঞ্জ করে দিলাম 18.975। হ্যাঁ, আর হাইটটা কিন্তু আমাদের হচ্ছে 12.417। হ্যাঁ, আমাদের হাইটটা 12.417। তাহলে আমরা এখানে ঠিক করে দেই 12.417। হ্যাঁ, দেওয়ার পরে কপি অ্যান্ড রিসাইজে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের যে ফাইলটা ছিল ওটা কিন্তু কপি হয়ে গেল। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন
কপি হয়ে গেল। আমি শর্ট করে দিই। আচ্ছা, এটা কপি হয়ে গেল। এখন আমি কি করব, আমি এটাকে একটু বাড়াই দেই। হ্যাঁ, আবার নিচে ব্যাক কভারটা বাড়াই দিচ্ছি আর কি। হ্যাঁ, বাড়াই দিই। আমরা দেখবো যে আসলে কোথাও গ্যাপ রয়ে গেছে কিনা। হ্যাঁ, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এই কভারটাকে ডাউনলোড করব। কভারটা আমাদের তৈরি হয়ে গেছে, এখন এটা আমরা ডাউনলোড করব। আমরা হচ্ছে ডাউনলোডে ক্লিক করব। হার্ড কভারের জন্য সবসময় মনে রাখতে হবে এটা আমাদেরকে পিডিএফ প্রিন্ট যেটা আছে এটাতে আমাদেরকে ডাউনলোড দিতে হবে ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব পিডিএফ প্রিন্ট। হ্যাঁ, দেওয়ার পরে আমরা এটাকে ডাউনলোডে ক্লিক করব। আচ্ছা, আমার এটা ডাউনলোড হচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ডাউনলোড শুরু হয়ে গেছে। সো এটা ডাউনলোড হয়ে গেলে আমরা এটাকে কেডিপিতে আপলোড করব। ওকে, ফাইন, আমাদের এটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। আমি একটু আমাদের বইয়ের যে ফাইলটা, সে ফাইলটা এখন আপলোড করতে হবে আমাদের। আমরা যাই, এখানে হচ্ছে কেডিপিতে যাই। যাওয়ার পরে আমি হচ্ছে হার্ড কভারে ক্লিক করি। হার্ড কভারে ক্লিক করার পর আমি দেখিয়েছিলাম, হ্যাঁ, আগে যে 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 ইনফরমেশনগুলো আমার দেয়া ছিল এগুলো আর চেঞ্জ করব না, এগুলো যা আছে তাই। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আচ্ছা, এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করা আছে। আমি দেখি এখানে আর একটা ক্যাটাগরি সিলেক্ট করা যায় কিনা। হ্যাঁ, কুকিং। এখান থেকে জেনারেল কুকিং যেটা আছে এটা দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। হ্যাঁ, আমাদের তাহলে দুটা সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, তো হওয়ার পরে আমরা যেটা করব, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। করার পরে আমরা হচ্ছে দ্বিতীয় স্টেপে যেটা করব, এখানে অ্যাসাইন মি ফ্রি কেডিপি আইএসবিএন, এটাতে আমি ক্লিক করে অ্যাসাইন করে দিব। ঠিক আছে। আচ্ছা, অ্যাসাইন হয়ে যাওয়ার পর আমরা যেটা করব, এখান থেকে আমাদের এগুলো সব সিলেক্ট করাই আছে, এটা আমাদের সিলেক্ট করা আছে, জাস্ট আমরা এখান থেকে আমাদের সাইজটা সিলেক্ট করে দিব। হ্যাঁ, এখান থেকে এই যেটা আমাদের নিচেরটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আমাদের যেটা সাইজ। তারপর আমরা হচ্ছে নিচে যাব, এখানে যেগুলো যেভাবে আছে এভাবেই থাকবে। এখন হচ্ছে আমাদের হার্ড কভারের যে মেনু স্ক্রিপ্টটা, এটা এখন আমি আপলোড করব। আচ্ছা, এখন আমরা এটাকে আপলোড করে দেই। এই জায়গাগুলোতে একটু সময় নিবে সামান্য। হ্যাঁ, খুব বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। ওটা আমাদের আপলোড হয়ে গেল। এখন হচ্ছে আমি এখানে আপলোডে ক্লিক করব, আপলোড কাভার ফাইল। আচ্ছা, আমার যেটা কাভার আমি ডাউনলোডসে আছে, এই যে এটা আমার কাভারটা, এটা সিলেক্ট করে দিলাম। কাভারটা আপলোড হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা আমাদের আপলোড সাকসেসফুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কাভার আপলোডেড সাকসেসফুলি। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদেরকে লঞ্চ প্রিভিউয়ার এটাতে ক্লিক করতে হবে। এইখানে একটু সময় লাগবে, কারণ আমাদের সব ডাটাগুলো, আমাদের ফাইলগুলো, আমাদের কাভারটা, এগুলো ওরা অ্যানালাইজ করতেছে। হ্যাঁ, এটা করার পরে ফাইনালি আমাদেরকে আউটপুটটা দেখাবে। তো এই পর্যন্ত আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমি একটু পজ করতেছি, কারণ ভিডিওগুলো অনেক লং হয়ে যায়, সবার দেখতে কষ্ট হয়। আমি পজ করতেছি, আবার এটা আপলোড হয়ে গেলে ফিরে আসছি। আলহামদুলিল্লাহ, ফাইনালি দেখতে পাচ্ছেন আমার প্রিভিউটা এখানে শো করছে। এটা অনেক সময় লাগছে, এই জন্য আমি একটু ওয়েট করলাম, পজ করে রাখছিলাম। এখন ফাইনালি এখানে কোনো এরর শো করছে না, সেজন্য কাভার সাইজটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। এটা খুবই সাবধানতার সহিত আপনারা
মেজারমেন্ট করে নেবেন, ক্যালকুলেট করে নিয়ে তারপরে ফাইনালি এরকম ফাইনালি ডিজাইন করবেন, তাহলে কখনোই এরর আসবে না। আর যদি আপনার কাভারের প্রবলেম হয় তাহলে এখানে এরর শো করবে। সো আমাদের এটা কাভারটা তৈরি হয়ে গেল। এখন আমি একটা কাজ করব, লঞ্চ প্রিভিউ করে দেখলাম যে প্রবলেম নাই, তাহলে আমাকে কি করতে হবে, আমি এখন যাই, আমাদেরকে ব্যাক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করব। এই নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ, এই অ্যাপ্রুভে ক্লিক করব। আচ্ছা, এটা আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে নেক্সট স্টেপে আমাদের প্রাইসিংটা সেট আপ করতে হবে। আমরা নেক্সট স্টেপে গেলাম। আচ্ছা, এটা আমাদের ফাইনাল স্টেপ। আমরা এখান থেকে অল টেরিটরি যেটা দেয়া আছে এটা থাক, তারপরে এখান থেকে আমাদের প্রাইসিংটা দিতে হবে। এখানে মনে রাখতে হবে যেহেতু হার্ড কভার, এটা মিনিমাম প্রাইসিং কিন্তু এরা দিতে বলছে হচ্ছে 11.37। হ্যাঁ, তো আমরা এখান থেকে এটা প্রাইসিংটা আমরা নিজেদের মতো করে সেট আপ করে দেই। তো এটা সেট আপ করার কিছু সিস্টেম আছে, আমরা ওগুলো পরে দেখব। আপাতত আমি একটা আমার মন মতো সেট আপ করে দিচ্ছি ইনশাল্লাহ। এখান থেকে আমি হচ্ছে প্রাইসিংটা দিয়ে দিচ্ছি হচ্ছে 14.59। ঠিক আছে, এখানে আমি আর একটু বাড়াই দিই, এটাকে দেই আমি 19.49 দিলাম। কারণ আপনার হচ্ছে এখান থেকে তাহলে রয়্যালটিটা বেশি ভালো আসবে না, আমি তাহলে দিলাম, তাহলে রয়্যালটি মোটামুটি খারাপ আসবে না, ভালো আসবে ইনশাল্লাহ। তো এটা দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, আমাদের আর কোনো কাজ নেই, আমরা নিচে যাব। হ্যাঁ, আমাদের হচ্ছে সব ওকে আছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড ফাইনালি আমাদেরকে পাবলিশ ইওর হার্ড কভার বুক এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। এই জায়গায় আমাদের একটু সময় লাগবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের এটা সাবমিটেড হয়ে গেছে ফাইনালি। তো এখানে ডান ক্লিক করলাম। হ্যাঁ, তো অবশ্যই হার্ড কভারের ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে, অবশ্যই আপনার ম্যানুস্ক্রিপ্টটা 75 পেজ থেকে অধিক হতে হবে, 75 পেজের উপরে হতে হবে, 75 হলেও হবে। হ্যাঁ, আর 75-এর নিচে যদি পেজ থাকে তাহলে কিন্তু আপনাদের হার্ড কভারটা এলিজিবল হবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তা আমার হার্ড কভারটা দেখতে পাচ্ছেন এখানে ইন রিভিউয়ে আছে ইনশাল্লাহ। তো এটা 1-2 দিনের মধ্যেই, এটা 1 দিন লাগে আর কি সর্বোচ্চ। একটু যদি কোনো প্রবলেম থাকে তাহলে একটু সময় লাগে। হ্যাঁ, সো এখানে আমাদের 1 দিনের মধ্যে ইনশাল্লাহ এটা লাইভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল আজাদ আইটি পার্ক, এবং অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আমার আর কি কেডিপি রিলেটেড কি ধরনের ভিডিও চান আর কি সমস্যা আপনারা ফেস করেন আপনারা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো নিয়ে ভিডিও তৈরি করার। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।